কখন দূরত্ব বেড়ে যায়, আমার গুরুত্ব কমে যায়, সার্থক বলে কিছু হয় কি? থিওরিতে কত কিছু হয়, জীবন অতটাও স্পষ্ট নয়, মাঝে মাঝে ঝাপসা হয়ে যায় ভালোবাসায়। ওই দেখো ধুধু প্রান্তর স্বপ্ন তৈরির কারখানা, ওই দেখো খোলা আকাশ, তুমি মেলে দাও ডানা। ও লিখে যায় এক অবাস্তব প্রেম কাল্পনিক। বলো তুমি কি জানতে আমি hopelessly romantic, আমি hopelessly romantic। হ্যালো সবাইকে, সং স্টোরি শর্টের পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত। আজকে একদম নতুন একটা গান নিয়ে এসেছি, অবাস্তব প্রেম, যেটা মুক্তি পেয়েছে এই ভ্যালেন্টাইন্স উইকে 2026-এর। আর এটা আমার অ্যালবামের থেকে, অ্যালবাম আসছে পুজোয়, 2026-এর পুজো, এবং অ্যালবামের নাম ব্যথা নেই। তার প্রথম গান অবাস্তব প্রেম মুক্তি পেয়েছে। বোঝাই যাচ্ছে যে গানটা প্রেমের গান, এবং অ্যালবামে বেশ কয়েকটি প্রেমের গান রয়েছে। আমি লক্ষ্য করেছি যে মানুষ আমার কণ্ঠে, আমার লেখনীতে, আমার সুরে প্রেমের গান শুনতে ভীষণ পছন্দ করে। তার কারণও আমি ভেবে বার করেছি যে কেন। এগুলো তো আমি আগে জানতাম না, পরে পরে রিয়েলাইজেশন হচ্ছে যে কেন এটা হচ্ছে। তা আমি জীবনের বহু সময় আর কি প্রেম নিয়ে ভাবতে আর কি অনেকটা সময় খরচা করেছি। অ্যাডোলেসেন্সের পরেই আর কি বারবারই মনে হয়েছে যে আমি একটা চমৎকার, একটা দুর্দান্ত প্রেম করব, এবং এটা আমার মনে হয় বহু বাঙালি ছেলেমেয়েরাই ভেবে থাকে। এবং সেই আদর্শ প্রেম, সেই একটা আইডিয়াল, সেই থিওরিটিক্যাল একটা গল্পে বহুদিন ধরে ছুটে গেছি, এবং বহুবার সেটাকে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি আমার ভাবনাগুলোকে, যে এমন একটা প্রেম হবে যেটার প্রেমের যে সাধারণত সংকীর্ণতা থাকে তার চাইতে ঊর্ধ্বে, এবং একটা ব্যতিক্রমী কিছু একটা আমি যুগান্তকারী কিছু একটা প্রেম আনতে পারি। এবং ভেতরে আমার যে মনটা আর কি, সেটা এখনও গানের মধ্যে লিখেছি যে আমি হোপলেসলি রোম্যান্টিক, এবং সেটা আমি বিশ্বাসও করি। আমার এখনও আমার যে আমরা যখন বড় হচ্ছি সেই সময় হলিউডে কিছু কিছু ছবি তৈরি হতো, যেমন নটিং হিল বা ফরেস্ট গাম্প বা ইউভ গট মেল, জেরি ম্যাকগুয়ার, এরকম প্রচুর ছবির এক্সাম্পল আমি দিতে পারবো, যেগুলো দেখলে এখনও আমার চোখে জল আসে, এবং এখনও আমার মনের ভেতরটা কেমন একটা দুমড়ে মুচড়ে ওঠে। তা এই রোম্যান্টিক ফিলিং নিয়ে, এত প্রেম নিয়ে আমি কোথায় যাব? এগুলো সব গান হয়েই বেরোয়। এবং জীবন দিয়ে যেটা বুঝেছি আর কি, যে থিওরিতে অনেক কিছুই হয় আর কি, কিন্তু জীবনে সবসময় সেগুলো প্র্যাকটিক্যালে সেটা হয় না। এটা অনেকটা ইন্ডাস্ট্রি আর অ্যাকাডেমিক্সের মতন, যে অ্যাকাডেমিক্সে অনেক পড়ানো হয়, কলেজে আমাদের ফর্মুলা শেখানো হয়, তারপর যখন ইন্ডাস্ট্রিতে আসে মানুষ অ্যাকচুয়ালি হাতে কলমে কাজ করতে, তখন হ্যাঁ ফর্মুলাগুলো হয়তো সত্যি, কিন্তু সেগুলোকে বাস্তবায়িত করার জন্য আরও অনেক কিছু লাগে, তবেই সেই ফর্মুলাগুলো কাজ করে। এবং ইন্ডাস্ট্রি ইজ আ ডিফারেন্ট বল গেম, আর এখানেও জীবন ইজ আ ডিফারেন্ট থিং, আর থিওরি একদমই আলাদা। তা আমার বহু এরকম থিওরি আর কি একদম নস্যাৎ হয়ে গিয়েছে, এবং সেগুলোর কোনো ভ্যালু আর নেই। কিন্তু ওই যেটা বললাম, ভেতরে মানে কোরটা আমার, সেটা তো তার যে রোম্যান্টিক সত্তাটা, সেটা তো আর মরে যেতে পারে না, সেটা তো সারা জীবন থাকবে। নাহলে আমি পরের গানটা লিখবো কী করে? এই গান বাজনা লেখা, এর সূত্রপাত কিন্তু মূলত প্রেমই, এবং সেটা বাস্তব হতে পারে, মানে খুব সাধারণ যেটা ধারণা আর কি, আর খুব অলীক ধারণা, খুব যে এরকম হওয়া যেতে পারে, কিন্তু আসলে বাস্তবে সেগুলো কোনোদিনই হয় না। সেই সব ধারণা আমার প্রচুর ছিল, এখনও হয়তো মাঝে মাঝে তৈরি হয়, কিন্তু সেগুলোকে আমি ওই যেটা আর কি ছবিতে যেটা দেখি আমরা আর কি, ছবিতে অনেক সময় ছবি গল্পগুলো মিলনাত্মক হয়, এবং শেষে পোয়েটিক জাস্টিস একটা হয় আর কি। কিন্তু আমি নিজেও জানি যে জীবনে জাস্টিস বলে কিছু হয় না, তাই নিয়ে আমার অন্য একটি গান আছে বিচার বলে। এবং এই পোয়েটিক জাস্টিস বা এগুলো শুধু গান, কবিতা, গল্প, সিনেমা এখানেই খাটে, এবং সেগুলো মনে একটা আশ্বাস দেয় যে আমার জীবনেও কোনো দিন এরকম ঘটবে, কিন্তু আদতে সেরকম ঘটে না। আর
সেই কনফ্লিক্ট, সেই সব কিছু নিয়েই এই গানটা, মানে এগুলো নিয়ে ভাবতে ভাবতেই এই গানটা তৈরি হয়েছিল অবাস্তব প্রেম। এবং এর যে সাউন্ডস্কেপটা তৈরি করা হয়েছে খুব একটা মায়াবী, একটা ইমোশনাল, খুব প্যাডস, লম্বা লম্বা, মানে রিদম ঢোকে অনেক পরে এবং গিটারের খুব কম প্রয়োগ। এইভাবে একটা মানে অ্যাম্বিয়েন্স, একটা অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করেছিলাম। তাই এই মানুষে মানুষের সম্পর্ক এবং তার জটিলতা, তার ভেতরে ইনোসেন্স, এই সব কিছু নিয়েই আমি ভাবতে থাকি এবং আমার এই হোপলেসলি রোম্যান্টিক এই হৃদয়টা আরও যদি গানের থেকে সৃষ্টি করতে পারে তাহলে মন্দ কি। আপাতত বিদায়, আবার দেখা হচ্ছে সং স্টোরি শর্টের পরবর্তী এপিসোডে।